করছিলাম একেবারে। হ্যাঁ, নতুন এক ধরনের পায়েস খাচ্ছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বাঙালির শখের রান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলো দেখি মাম বাগানে যাই, বাগানে দেখি গাছে লাউ ধরেছে কিনা। হ্যাঁ চলো দেখি। মা দেখো একটা লাউ হয়েছে। হ্যাঁ গো, একটা লাউ ধরেছে। দাঁড়াও, লাউটা কেটে নি। দাটা ধরো। দাও। করছিলাম একেবারে। হ্যাঁ, আজকে লাউ দিয়ে তুমি পায়েস বানাবে। হ্যাঁ তাহলে আজকে লাউয়ের পায়েস বানাবো। হ্যাঁ, লাউটা এবার কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। এইভাবে লাউটাকে আমরা গ্রেট করে নেব। কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। দেখুন লাউটা কি সুন্দর গ্রেট করা হয়ে গেছে। এবার লাউটা গরম জলে দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে, এবার ঝাড়িতে ঢেলে নেব। উষ্ণ গরম জল করে এনেছি, এবার 200 আমুল দুধ উষ্ণ গরম জলে ঘুটে নেব। কড়াইতে 1 চামচ ঘি দেব। ঘি গরম হয়ে গেছে, সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দেব। এবার লাউটাকে 2 মিনিট ভেজে নেব। এইভাবে লাউটাকে নাড়বো, না হলে নিচে লেগে যাবে। লাউটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে জল দিয়ে দেব। গোবিন্দভোগ চাল আগে থেকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার গরম জলে দিয়ে দেব। চাল সেদ্ধ হয়ে গেছে, এবার এর ওপরে আমুল দুধটা দিয়ে দেব। ভেজে রাখা লাউটা দিয়ে দেব। দুশো গ্রাম চিনি দিয়ে দেব। 100 গ্রাম বাতাসা দিয়ে দেব। কাজু দিয়ে দেব। তেজপাতা দুটো, এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দেব। এরপর এইভাবে নাড়তে নাড়তে পায়েসটা হয়ে যাবে আমাদের। গোবিন্দভোগ চালের কি দারুণ সেন্ট বেরিয়েছে, তাতে আবার লাউ পড়েছে, খুব দারুণ হবে খেতে।
পায়েস আমাদের তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বিশু, হ্যাঁ আ মা, বিশু, বলো। এ মাম আজকে পায়েস রান্না করেছে, খেয়ে দেখ দেখি কেমন হয়েছে। দাও। তুইও খা। দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। মা খাও, পায়েস খাও। মিষ্টি তো খাবে তো, তুমি মিষ্টি তো। না, না। কেমন লাগছে মা? ভালো। খাও বাবা, আর একটু খাও। মিষ্টি। নতুন এক ধরনের পায়েস খাচ্ছি বন্ধুরা, দারুণ স্বাদ এসছে। সত্যি কথা বলতে কি অসাধারণ লাগছে খেতে। পায়েসটা প্রচুর ভালো হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।